তো রসপুলিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। মাঝখানে পুরটা বসিয়ে দেব। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাত্র 10 টাকা সুজি দিয়ে রসালো নরম তুলতুলে রসপুলি বানিয়ে দেখাবো। আর শীতের সময় বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে, আর বানানো তো খুবই সহজ। একবার দেখাতে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। আর আজকে আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তো নিয়ে নিয়েছি আমি 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট সুজিটাকে আমি বাটির মধ্যে ঢেলে নেব। তবে বাটি দিয়ে পরিমাণ করে যদি নাপানো যায় তাহলে সব থেকে ভালো হবে। তো বাটিতে করে পরিমাণ করে এভাবে করে নাপিয়ে নেবেন। তো এদিকে আমি উনুন ধরে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি। এবার আমি সুজিটাকে ঘিয়ের সঙ্গে হালকা ভেজে নেব। সুজির কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি নাড়াচাড়া করে সুজিটাকে ভেজে নেব। তো সুজিটাকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার যে বাটি মেপে নিয়েছিলাম সুজি, সে বাটি মেপে দিয়ে দেবো 2 বাটি দুধ। তোমরা চাইলে এখানে জলও দিতে পারেন, মানে যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু দুধটা দিতে হবে। এবার মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে একটা ডোয়ের পরিণত করে নেব। এবার অনবরত এভাবে করে নাড়াচাড়া করে ডোয়ের পরিণত করে নিতে হবে। তো অনবরত নাড়াচাড়া করে আমি ডোয়ের পরিণত করে নিয়েছি। এই দেখুন, আর কড়াই থেকে কিন্তু আপন মনে ছেড়ে ছেড়ে আসে। তো ডোটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নেব। একটা থালার মধ্যে তুলে নেব। তো এদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাক, তো তখন আমি পুর তৈরি করে নেব। তো পুরটা তৈরি করবার জন্য কিছুটা পরিমাণে নারকেল কুড়ানো নিয়েছি, আর নিয়েছি গুড়। এবার আমি নাড়াচাড়া করে পুরটা তৈরি করে নেব। তো নাড়াচাড়া করে আমি পুরটা তৈরি করে নিয়েছি। তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারেন। তো রসপুলির জন্য আমার পুরটা একেবারে রেডি, নামিয়ে নেব, হয়ে গেছে। আর এদিকে আমার সুজির ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি মথে নেব। এবার ভালো করে হাত দিয়ে এভাবে করে চটকে চটকে মথে নেব। আর এটা হালকা গরম থাকা অবস্থায় কিন্তু মেখে নিতে হবে। তো ভালো করে মেখে নিয়েছি, আর একটুখানি ঘি দিয়ে মেখে নেব। আর ঘি দিয়ে মেখে নিলে পরে আর হাতের মধ্যে লেগে যাবে না, আর ডোটাও কিন্তু খুব স্মুথভাবে তৈরি হবে। তো খুব সুন্দর করে আমি স্মুথ করে মেখে নিয়েছি। এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব, ছোট্ট করে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। গোল করে নিয়েছি, হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নেব। আর এই দেখুন, হাতে তালু দিয়ে আমি চ্যাপটা করে নিয়েছি। এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। পুরটা মাঝখানে বসিয়ে দেব। তো মাঝখানে ভালো করে বসিয়ে দিয়েছি। এবার এভাবে করে মুখটা
জয়েন দিয়ে দিব। এভাবে করে মুখটা ভালো করে সিল করে নিতে হবে চেপে চেপে। তো এই দেখুন একটা আমার পুলি পিঠা তৈরি হয়ে গেল। কত সহজ বানানো, এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তো এভাবে করে আমি বানিয়ে নেব। তো এভাবে করে গোল করে নিয়েছি, হাতে তালুটা দিয়ে চ্যাপটা করে নেব। এই দেখুন আমি চ্যাপটা করে নিয়েছি। এবারও এখান থেকে একটু পুর নিয়ে নেব। মাঝখানে পুরটা বসিয়ে দেব। এবার আমি এভাবে করে চেপে মুখগুলো ভালো করে সেট করে নেব। এই দেখুন একইভাবে করে আরেকটা পুলি আমার তৈরি হয়ে গেল। তো সবগুলো রস পুলি আমি তৈরি করে নিয়েছি। পুলিগুলো ভাজার জন্য আমি উনুনে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, আর তেলটা মিডিয়াম গরম করে নিয়েছি। এবার পুলিগুলো ভেজে নেব তেলের মধ্যে। একে একে তেলের মধ্যে ছেড়ে দেব। তো পুলিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়ানো করবেন না, কিছুক্ষণ পরে কিন্তু নাড়াচাড়ানো করতে হবে, নাহলে ভেঙে যেতে পারে। তো এবার আমি পুলিগুলোকে উল্টে পাল্টে দেব। তো পুলিগুলোকে ধীরে আঁচে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তো পুলিগুলোকে আমি ধীরে আঁচে সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তো পুলিগুলো হয়ে গেছে, এখন তুলে নেব। তো সবগুলো ভেজে নিয়েছি। এবার আমি রসপুলির জন্য সেরা তৈরি করে নেব। তো নিয়েছি 1 বাটি চিনি, 3টে এলাচি নিয়েছি। 1 বাটি মাপ করে দিয়ে দেবো 1.5 বাটি জল। এবার আমি চিনি জলটা নাড়াচাড়া করে সেরা তৈরি করে নেব। তো খুব সুন্দর করে আমি চিনি জলটা ফুটিয়ে নিয়েছি, আর খুব বেশি ঘন করার দরকার নেই, চিনি জলটা জাস্ট ফুটিয়ে নিতে গেলেই হয়ে যাবে। তো সেরাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার আমি রসপুলিগুলোকে সেরার মধ্যে দিয়ে দিব, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আর এভাবে রেখে দেব আমি 30 মিনিট। 30 মিনিট পর দেখবেন খুব সুন্দরভাবে রসটা ঢুকে যাবে। তো 30 মিনিট পর তোমাদের দেখাচ্ছি রসপুলিগুলো। আর এই দেখুন কত সুন্দরভাবে রসটা ঢুকেছে, কত সুন্দরভাবে হয়েছে দেখুন। আর নরম তুলতুলে, কতটা রসালো হয়েছে। তো রসপুলিগুলোকে আমি প্লেটের মধ্যে সাজিয়ে নেব। আর এই দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তো প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি রসপুলিগুলোকে। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে, আর লোভনীয় হয়েছে। কম সময়ের মধ্যে ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর একটা রসপুলি আমি ভেঙেও দেখাচ্ছি, কত সুন্দরভাবে রসটা ঢুকেছে দেখুন। মুখে দিলেই বন্ধুরা মিলিয়ে যাবে, এত সুন্দর হয়েছে রসপুলিগুলো। আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করে বন্ধুরা, তখনই কিন্তু এই রসপুলিটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন। বাড়ির সকলে কিন্তু দারুণ পছন্দ করবে। দেখুন ভিতরে পুরটা দিচ্ছি, কত সুন্দর হয়েছে, মুখে দিলেই মিলিয়ে যাবে, কত সুন্দরভাবে রসটাও ঢুকেছে। একবার হলেও আমার মতো করে তৈরি করে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে। তো বন্ধুরা এখন তো শীতের সময়, আর হঠাৎ করে যদি পিঠে খাওয়ার ইচ্ছে করলে
এই রসপুলিটা বাড়িতে বানিয়ে দেখবেন, বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর খেয়ে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। তো আজকে আমার রসপুলি রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নিত্য নতুন আমার রেসিপিগুলো দেখতে থাকবেন। তো আজকের মতন এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।